প্রিয় চাকরি প্রত্যাশীদের জন্য আমাদের শতকরার ধারাবাহিক ম্যাথ সমাধানে আমি আজকে নতুন একটি ম্যাথ নিয়ে আসছি, যেটা আপনাদের এই ম্যাথের বেসমেন্ট করে বিশেষ করে অনেকগুলো ম্যাথ বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় আসছে। তো চলুন দেখি এই ম্যাথটা আমাদের কীভাবে সমাধান করতে হবে। আমরা ম্যানুয়ালি এবং শর্টকাট ট্রিক্স দুইটাই ফলো করব। তো দেখি আমরা কীভাবে এটা সমাধান করা যায়। তো ম্যাথটা দেখেন বলছে, তো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো। চিনির দাম 25%, 5% বাড়লে কি পরিমাণ কমাতে হবে। এখন দেখেন এটার মানে হচ্ছে চিনির দাম আগে যেটা ছিল, মনে করেন আপনি বাসায় চিনি খান, তো সেক্ষেত্রে চিনির দাম আগে যেটা ছিল তার চেয়ে 25% বাড়ছে। এখন আপনার কাছে টাকা মনে করেন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কেউ পাঠায়, কারণ আপনার পক্ষে বাড়তি টাকা দিয়ে মানে আগে যেই চিনিটা আপনি পেতেন তার চেয়ে চিনির দাম বাড়ছে। মনে করেন আগে আপনি 100 টাকায় পেতেন কত কেজি, সাপোজ মনে করেন 100 টাকায় পেতেন 2 কেজি। এখন যেহেতু চিনির দাম বাড়ছে, এই 2 কেজি চিনি যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনার 100 টাকায় পাবেন না, আপনার অতিরিক্ত কিছু টাকা অ্যাড করতে হবে। এই একটা প্রসেস। আরও একটা প্রসেস হলো, আপনি আরেকটা কী পারেন, এই চিনির পরিমাণটা কমাতে পারেন। চিনির পরিমাণটা কি কমাতে পারেন, বলতে পারেন দোকানদারকে গিয়ে আমাকে 100 টাকায় যতটুকু চিনি পাই ততটুকু দিবেন, তার চেয়ে বেশি না। বেশি দিলে তো অবশ্যই আপনার টাকা দিতে হবে, অতিরিক্ত টাকা দিতে হবে, যেহেতু চিনির দাম 25% বাড়ছে। তো এই জিনিসগুলো আমার কী করতে হয়, এই জিনিসগুলো বোঝার জন্য আমার কী করতে, আমার যে আগে চিনি যদি 2 কেজি খেতাম তখন আমার কী করতে হবে, চিনির মানে পরিমাণটা কমাতে হবে, তাহলে আমার টাকা অতিরিক্ত আর দিতে হবে না। তার মানে আমি একটু কম চিনি খেয়ে টাকাটা সমান রাখতে পারতেছি। এই জাতীয় ম্যাথগুলো আমরা কীভাবে সমাধান করব, যে কি পরিমাণ চিনি আমি খাওয়া কমাবো। তো এখন দেখেন এই ক্ষেত্রে আমরা যদি একটু একটা শর্টকাট ট্রিক্স মানে অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে দেখেন এই শর্টকাট ট্রিক্সটা আপনারা একটু অ্যাপ্লাই করবেন। সেটা হলো 100 ইন্টু পি ডিভাইডেড 100 প্লাস মাইনাস পি। এইখানে আমরা পি দ্বারা বুঝতেছি, পি দ্বারা আমরা পার্সেন্টেজ, পি দ্বারা কি পার্সেন্টেজ, এবং প্লাস মাইনাস দ্বারা আমরা বুঝতেছি প্লাস এবং মাইনাস, এই দুইটা দ্বারা আমরা বুঝতেছি আমরা প্লাস ইউজ করব যদি দাম বাড়ে। দাম বাড়লে কি হবে প্লাস, আর দাম কমলে হবে কি মাইনাস। এখন দেখেন এই ম্যাথটা যদি আমরা ইজিলি বা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, তখন আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করব এই ট্রিক্সটার মাধ্যমে। তো আমি আবার আপনাদের ট্রিক্সটা বলতেছি, যে পি দ্বারা আমরা বুঝতেছি পার্সেন্টেজ, প্লাস মাইনাস দুইটা লেখার কারণ হলো আমার দাম যদি কমে তখন আমরা প্লাসের হিসাব করব, দাম বাড়লে প্লাসের হিসেব, দাম কমলে মাইনাস হিসাব। এখন দেখেন আমি এটা সলভ করি, তো আমার 100টা ফিক্সড থাকতেছে সূত্রের, এবং আমার পি পার্সেন্টেজ কত 25, তো ইন্টু 25 নিচে আসছে আমার 100 প্লাস, এখানে দেখেন যেহেতু আমার দাম কি বলছে ওরা বাড়ছে, দাম যদি বাড়ে তখন আমার কি হবে যোগ হবে, এখানে আমি যোগ করলাম 25। এখন দেখেন আমি এখানে যদি 25 আর এখানে যোগ করলে কত আসে 125, কাটাকাটি যদি আমি করি 25 25 5 25 125 সে 5 20 100, তার মানে আমি রেজাল্ট পাচ্ছি 20%। দ্যাট মিন্স আমরা বলতে চাচ্ছি যে এটা রেজাল্ট আসছে কি, চিনির দাম যদি 25% বাড়ে, সেক্ষেত্রে আপনার কাজ হলো 20% পরিমাণ যদি কমান, 20% চিনির পরিমাণ যদি কমান, তাহলে আপনার দাম টাকা বেশি লাগবে না। তার মানে আপনার কি পরিমাণ চিনি খাওয়া কমাতে হবে, 20% চিনি খাওয়া কমাতে হবে। আগে যেটা খেতেন তার চেয়ে 20% চিনি কম খেতে হবে, তাহলে আপনার অতিরিক্ত টাকার দিতে হবে না। এখন আসেন এই ধরনের ম্যাথ আমরা আরও কয়েকটা দেখি। এখন যদি এখানে বলতো যে 25% তারা না বলে যদি বলতো 20% কী করতো, চিনির দাম কমলো, 20% চিনির দাম কী হচ্ছে কমলে। এখন আমার প্রশ্নটা আসে কি, চিনির দাম 20% কমলে, চিনির দাম কি 20% আগে ছিল কি বাড়লে, এখন আমরা বাড়লে বলবো না কমলে, কি পরিমাণ চিনি বাড়াতে হবে, কি পরিমাণ কী করতে হবে চিনি বাড়াতে হবে, মানে আপনার টাকা এবার। এখন এটা দ্বারা আমরা বুঝতেছি যে আগে আপনার
100 টাকায় চিনি পেতেন কত কেজি? 2 কেজি। এখন আপনার চিনির দাম যেহেতু কমছে, 100 টাকায় আপনার কি করতে হবে? 100 টাকায় আগে আপনি 100 টাকায় পেতেন চিনি 2 কেজি, এখন আপনি 100 টাকায় 2 কেজির চেয়ে, তাহলে দেখেন এখন আগে আপনি 100 টাকায় 2 কেজি পেতেন, যেহেতু চিনির দাম 20% কমছে, তাহলে আপনি 100 টাকায় 2 কেজির চেয়ে কি চিনি বেশি পাবেন? 2 কেজির চেয়ে চিনি কি পাবেন? বেশি পাবেন। এখন আমার কি পরিমাণ চিনি বাড়াতে হবে? যেহেতু চিনির দাম কমে গেছে, বেশি করে খেতে হবে, টাকা তো কমানো যাবে না। তো সেক্ষেত্রে দেখেন আমাদের তো এই ট্রিক্সটা দিয়ে আমরা এই রেজাল্টটা বের করতে পারি। আমরা কি জানি? 100 ইন্টু পি, 100 প্লাস মাইনাস পি। এখন দেখেন এখানে আমরা যেহেতু চিনির দাম কমছে, কমলে কিন্তু কী হবে? মাইনাস। তো 100 পি এর মান কত ছিল? আমার পার্সেন্টেজ ছিল 20%। এরপর 100 আমার এখানে দাম কী হয়েছে? কমছে। দাম কী হয়েছে? কমছে, সেহেতু মাইনাস হবে। মাইনাস হবে কত? 20 হবে। এরপর দেখেন 100 20 80। এখন আমরা হিসাব করলে 24 কত? 25। তার মানে হচ্ছে 25%। 25%। এটার রেজাল্ট কী আসছে? আপনি আগে চিনি যা খেতেন তার চেয়ে 25% চিনি বেশি খেতে পারবেন 100 টাকায়। এর থেকে আমরা বুঝতেছি আগে আপনি চিনি যেই পরিমাণ খেতেন তার চেয়ে 25% চিনি বেশি খেতে পারবেন বা দোকান থেকে বেশি নিতে পারবেন। কারণ কি? আপনার চিনির দাম কিন্তু 20% মানে কি কমছে। তার মানে এখানে একটা সম্পর্ক একটু খেয়াল করেন। পরীক্ষার ক্ষেত্রে আপনার মানে এমসিকিউর জন্য আপনি কিন্তু এত সময় নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি মনে থাকে যে 25% যদি বাড়ে, সেক্ষেত্রে আপনার কমাতে কত হবে? 20%। 20% যদি কমান, 25% বাড়লে 20% কমালে আপনার কিন্তু টাকাটা ফিক্সড থাকতেছে, টাকা বেশি লাগতেছে না। তার মানে 25 বাড়লে 20 কমাতে হবে। এখন আসেন এইভাবে আমরা কিছু বিষয় লিখিনি একটা চার্ট আকারে, যাতে করে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ মানে খুব তাড়াতাড়ি আমরা কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়াই যেন রেজাল্ট বের করে দিতে পারি। যেরকম যদি আপনাকে বলে চিনির দাম যদি 25% বাড়ে, এখন দেখেন চিনির দাম যদি 25% বাড়লে আপনার কী পরিমাণ চিনি খাওয়া কমাতে হবে? 20% কমাতে হবে। আবার যদি 20% কমে তো কী পরিমাণ চিনি বেশি খেতে হবে? 25%। তো এইরকম আমরা ছক আকারে কয়েকটা বিষয় লিখে নিই, যাতে করে আপনার খুব তাড়াতাড়ি রেজাল্টটা বলে দিতে পারবেন কোনো উইদাউট ক্যালকুলেশন। এখন চলুন তাহলে আমরা দেখি, একটা ছক লিখে নেন আপনারা। ছকের ভিতরে আমরা এখন দেখেন, যদি আমার কোনো দ্রব্য বা পণ্যের দাম 20% বাড়ে, তাহলে আমার সেই জিনিসটা কমাতে হবে কত পার্সেন্ট? কমাতে হবে আমার 16.67%। সেমভাবে কোনো পণ্যের দাম 25% যদি বাড়ে, 25% বাড়লে এটা কমাতে হবে কত পার্সেন্ট? 20%। তারপর 33.33% যদি বাড়ে, তাহলে এটা কমাতে হবে আমার কত পার্সেন্ট? 25%। তো সেমভাবে 50% যদি বাড়ে, সেটা আমার কমাতে হবে কত পার্সেন্ট? 33.33%। এরপরে যদি কোনো জিনিস 100% কি বাড়ে, তাহলে আমার কমাতে কত হবে? 50% কমাতে হবে। এখন দেখেন এটা হলো বিষয়টা খুবই সহজ ব্যাপার। যদি আপনি কোনো প্রশ্নের ভিতরে দেখেন যে একটা জিনিসের দাম 20% বাড়ছে, তো রেজাল্ট আপনি এই চার্টটা যদি মুখস্থ করেন, এটা বের করা যায়। তবে আপনার যে খুব তাড়াতাড়ি তো এমসিকিউ আপনি যদি রেজাল্ট বের করছেন, আপনার চার্টটা মনে করলে এখান থেকে বেশ কিছু ম্যাথ কমন আসতে পারে। যদি কোনো পণ্যের দাম বা কোনো খাদ্যদ্রব্যের দাম 20% বেড়ে গেলে, তখন বলে যদি আপনার কত পার্সেন্ট কমাতে হবে, তো মুখস্থর বিষয় 16.76%। আবার যদি সেই পণ্যটা উল্টাভাবে মানে ইনভার্সভাবে যদি কোশ্চেনটা থাকে যে কোনো পণ্যের দাম এত পার্সেন্ট কমছে, এত পার্সেন্ট কি কমছে, সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট বাড়াতে হবে? 20%। মানে একবার আপনি এখান থেকে চিন্তা করবেন, এখান থেকে এখানে, আর একবার কি এখান থেকে এখানে চিন্তা করবেন। সেমভাবে যদি আমরা চিন্তা করি যে কোনো পণ্যের দাম 25% বেড়ে গেছে, তাহলে আমার এটা কমাতে হবে কত পার্সেন্ট? 20%। আবার যদি সেমভাবে বলে কোনো পণ্যের দাম 20% কমছে, তাহলে আমার বাড়াতে হবে কত পার্সেন্ট? 20%। আবার যে সেমভাবে কোনো পণ্যের দাম 33.33% যদি বেড়ে যায়, তখন সেইটাকে আমার কমাতে হবে কত পার্সেন্ট? 25%।
আবার সেম কোনো পণ্যের দাম 50% বেড়ে গেলে কমাতে হবে 33.33%, 100% বেড়ে গেলে কমাতে হবে আমার কত পার্সেন্ট, 50%। তো এই সবগুলো আমার কাজ করতে হয় কী কারণে, আমার টাকাটা ফিক্সড রাখবো। আমি টাকা মনে করেন 100 টাকায় রাখবো, 100 টাকা দিয়ে আমি বাড়লেও যেই পরিমাণ বাড়লেও আমার খাবারটা চালাতে হবে এবং কমলেও আমার কি খাবারটা চালাতে হবে। আমার টাকা কিন্তু ফিক্সড মনে করেন ধরে নিছি, টাকা কি আমার 100। এই 100 টাকা দিয়ে আমার চিনির দাম যখন 10,000 টাকা হবে, তখন আমি যেই পরিমাণ চিনি তখন আমি খাবো। মনে করি এখন যেই পেঁয়াজের দাম বাড়ছে, তো পেঁয়াজের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি যে ওটা যদি চিন্তা করি আমার 500 টাকা প্রতি মাসে পেঁয়াজের জন্য বাজেট থাকে। তো পেঁয়াজের দাম যখন আমার বাড়বে তখন আমি কাজটা কি করব, আমার টাকা কিন্তু ফিক্সড, টাকা কি 500 টাকা আমার ফিক্সড। তো পেঁয়াজের দাম যখন আমার বেড়ে যাবে তখন আমার কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমার কমাতে হবে। আগে খেতাম 10টা, এখন খেতে হবে কি 2টা, এইভাবে বিষয়টা। তো 20% যদি বেড়ে যায় এত পার্সেন্ট কমাতে হবে। আবার দেখেন পেঁয়াজের দাম যদি এইভাবে কমে যায় তখন আপনার কি আবার মানে খাবার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো এইটা একটা বিপরীত, আপনার এই চার্টটা একটু মনে মানে মুখস্থ রাখবেন। তো এইটা বিষয়টা আপনার খুব যদি মনে রাখতে পারেন, আমরা দুই একটা ম্যাথ 30 সেকেন্ড দরকার নেই, আমরা 10 সেকেন্ডের ভিতরে ম্যাথের রেজাল্ট আমরা বের করে ফেলতে পারবো। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস আমরা আরও নতুন একটা টপিক্স নিলাম। এই টপিক্সের একটা অংশ, সেটা হলো আপনার পার্সেন্টেজ যদি আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, সেটা আমরা কোন শর্টকাট টেকনিক এবং ম্যানুয়ালি দুইটা দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।